প্রিয় দর্শক, কথা বলছি ঢাকা মহানগর উত্তর রূপনগর থানা 92 নং ওয়ার্ড চলমান বিষয় নিয়ে কথা বলছি রূপনগর থানা 92 নং ওয়ার্ড বিএনপি সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ সালাউদ্দিন খানের সাথে। কেমন আছেন ভাই? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ভাই, ধন্যবাদ আপনাকে। ভালো আছি। একটু জানতে চাই, ঈদুল আজহা উপলক্ষে কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমরা ভালো আছি। বাংলাদেশ গণপ্রজাতন্ত্র বাংলাদেশ সরকারের মাননীয় যুব ক্রীড়া প্রতিমন্ত্রী জনাব আমিনুল হক ভাইয়ের নেতৃত্বে রূপনগর থানা বিএনপি 92 নং ওয়ার্ড বিএনপি সাংগঠনিক সম্পাদক আমি মোহাম্মদ সালাউদ্দিন খান এবং আমার 92 নং ওয়ার্ড বিএনপি সভাপতি নবী হোসেন ভাইয়ের নেতৃত্বে 92 নং ওয়ার্ড বিএনপি খুব সুসংগঠিতভাবে চলছে এবং আমাদের মাননীয় যে মন্ত্রী ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক, ঢাকা 16 আসনের অভিভাবক জনাব আমিনুল হক ভাইয়ের নেতৃত্বে আমরা খুবই সুসংগঠিতভাবে আছি এবং শক্তিশালীভাবে আছি এবং আমরা সমাজের বিভিন্ন পর্যায়ের সামাজিক কাজে নিয়ে কর্মকাণ্ড নিয়ে ব্যস্ত আছি। এই ধরনের কর্মকাণ্ড নিয়ে আমরা থাকি। একটু জানতে চাই, এবারের ঈদে আপনার 92 নং ওয়ার্ডে যাতে করে নিরাপত্তার চাদরে ঢাকা থাকে এমন কি মানে মুভমেন্ট নিয়েছেন, ব্যবস্থা নিয়েছেন যাতে কোনো অপরাধ চক্র দেখা না যায়, এই ব্যাপারে একটু বলেন। আমরা আশা করি এরকম কিছু হবে না। আমরা এদিকে সর্বোচ্চ সচ্ছল আছি, এরকম কিছু আশা করি হবে না। যদিও এরকম কিছু হয় আমরা সর্বোচ্চ ব্যবস্থা নেব। আচ্ছা আচ্ছা, তো এই যে কুরবানির বজ্র পরিষ্কারে যেন সবাই সজাগ থাকে এবং বাড়িমুখী যারা তারা যেন গ্যাস কারেন্ট ঠিক মতো বন্ধ করে যায়, এসব বিষয়ে কি দিক নির্দেশনা দিয়েছেন? আলহামদুলিল্লাহ, এগুলা মোটামুটি ভালো যে সবাই সবার জায়গাতে নিরাপদে দেশে চলে যেতে পারে এবং যার যার সেফ মতন বন্ধ রাখতে পারে। গ্যাসের চুলা এগুলা যার যার মতন যে সেফভাবে রেখে যেতে পারে, এ ধরনের দিক নির্দেশনা দেওয়া আছে। 92 নং ওয়ার্ড বিএনপির পক্ষ থেকে সকল নেতৃবৃন্দকে জানাই পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা অভিনন্দন। ধন্যবাদ। ধন্যবাদ আপনাকে। প্রিয় দর্শক, শুনলেন আজকে এই মোহাম্মদ সালাউদ্দিন খানের ঈদের শুভেচ্ছা বক্তব্য। আমি ছিলাম আপনাদের সাথে শাহ আলম সম্রাট, রিপোর্টার MCV TV।